5 আগস্ট পতনের আগ পর্যন্ত আন্দোলনে থাকা ছাত্র জনতার বিরুদ্ধে অসংখ্য মামলা দায়ের করে আওয়ামী লীগ সরকার। 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সেসব মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক আখ্যায়িত করে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার ব্রিফিংয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, পুলিশ না থাকায় 3 দিনের মধ্যে মামলা প্রত্যাহার সম্ভব হয়নি। এই বৃহস্পতিবারের মধ্যে ঢাকা শহরে যে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা হয়েছিল সেগুলি প্রত্যাহার সম্পন্ন হবে এবং ইনশাআল্লাহ 31 আগস্টের মধ্যে সারা দেশে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতার এই গণ আন্দোলনে নেতৃত্ব দেওয়া, এই গণ আন্দোলনে আপনার আত্মদান করা, এই গণ আন্দোলনে অংশগ্রহণ করা মানুষের বিরুদ্ধে যে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা হয়েছিল সেগুলি 31 আগস্টের মধ্যে আমরা আশা করছি প্রত্যাহার করা হবে। রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না এবং সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারেরও সিদ্ধান্ত হয়েছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, বিগত সরকারের আমলে কারো বিরুদ্ধে মিথ্যা বা হয়রানিমূলক মামলা হলে তা প্রতিকারের ব্যবস্থা নেবে সরকার। একই সাথে আওয়ামী লীগ আমলে প্রত্যাহার হওয়া মামলাগুলো খতিয়ে দেখা হবে। এটা বেগম খালেদা জিয়া নাকি অন্য কেউ, এটা আমাদের দেখার বিষয় না। যে কারো বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা হয়েছে সেখানে আমাদের প্রতিকার দেওয়ার যা যা স্কোপ আছে আমরা করব। আর যারা আপনার মামলা থেকে নিজেদেরকে দায় মুক্তি দিয়েছেন রাষ্ট্রীয় ক্ষমতার সুযোগ নিয়ে, সেটা সঠিকভাবে দিয়েছেন কিনা অবশ্যই আমরা খতিয়ে দেখব। এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল। বিচার বিভাগ সংস্কারের উদ্যোগ নেওয়া হবে উল্লেখ করে আইন উপদেষ্টা জানান, কর্মকর্তাদের সম্পদের হিসাব দিতে হবে। সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে সকল বিচার বিভাগীয় কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে অবস্থিত স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী আগামী 10 কর্মদিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছি। জনগণের ভোটাধিকার নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে অন্তর্বর্তীকালীন সরকার, জানান তিনি। এইরকম ফার্স করা মানুষের ভোটাধিকারের সাথে এই রাষ্ট্রের মালিকানা হচ্ছে জনগণের, আর্টিকেল 7 অনুযায়ী এই পুরা মালিকানারকে ছিনিয়ে নেওয়া যাওয়া হয়েছে ভোটাধিকার কেড়ে নেওয়ার মাধ্যমে। আমরা এটা নিয়ে অত্যন্ত আন্তরিকতার সাথে সর্বোচ্চ মেধা প্রয়োগ করে আমাদের যতটুকু মেধা আছে অবশ্যই আমরা চেষ্টা করব। অন্তর্বর্তীকালীন সরকারের ভুল হতে পারে মন্তব্য করে সেগুলো তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আমরাও যদি কোনো ভুল করি, আপনারা উইথ গুড ইন্টেনশন আপনারা আপনাদের সর্বোচ্চ মেধা এবং আন্তরিকতা প্রয়োগ করে আমাদের জন্য একটা ওয়াচডগের ভূমিকা পালন করবেন। আরিফ জামাল, ATN নিউজ, ঢাকা।